কত বড় মহান সেই আল্লাহকে ভুলে গেলাম। এই ইমানদার ভাইরা, কেন পারো না এগুলি স্মরণ করতে? পানিটা খাইতেছ ঢকঢক করে গিলে ফাইলা, এই পানিটা গলায় আটকিয়া মরেও যাইতে পারো, কিন্তু বিসমিল্লাহটা তো তুমি বললা না। বাম হাতে পানিটা খাইলা, তার মানে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছে, রসুল দোয়া শিখাইছে। তার মানে হলো তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে যেন স্মরণ থাকে। করি রাত্রে যে বিছনায় যাইয়া শুই, ঘুমাইবার সময় একটা দোয়া আছে না নাই? এগুলি ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে, এই জন্যই মাদ্রাসা দরকার, এই মক্তব দরকার। নুরানি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াইতে হয় কেন? যেগুলি বাবা জানে না, ছোট ছোট বাচ্চারা পারে। কে বাবা, ঠিক না ঠিক বলেন? এবং এটা স্মরণ থাকা, এটা আল্লাহর বড় নিয়ামত। দোয়া আপনি মুখস্থ আছে ঠিকই, কিন্তু আপনি পড়তে মনে থাকে না, এটা বহুত বড় খারাপ। দোয়া পেটে আছে কিন্তু সময় মতো কাজে লাগে না, এটা খারাপ। যে সময় মতো স্মরণ থাকা, মসজিদে ঢুকবার সময়, মসজিদ থেকে বের হবার সময়, টয়লেটে যাওয়ার সময়, টয়লেট থেকে বের হওয়ার সময়, বিছনায় ঘুমাইবার সময়, রাত্রি ঘুম থেকে উঠবার সময়, এইভাবে সিঁড়ি কতবার সিঁড়িতে উঠি আর নামি, সিঁড়িতে উঠবার সময়, সিঁড়ি থেকে নামবার সময়। আল্লাহু আকবার। লিফটের মধ্যে যখন যাইয়া উঠো, দিনদার যারা লিফট ব্যবহার করে সেখানেও লেখা রাখছে আল্লাহু আকবার। তার মানে লিফট যখন উপরের দিকে উঠে, হাদিসে বলছে তুমি আল্লাহু আকবার বলো, যখন নিচের দিকে নামো তখন সুবহানাল্লাহ বলো। এই কথাগুলি সময় মতো স্মরণ থেকে আমল করতে পারলে এটা হলো আল্লাহর বহুত বড় মেহেরবানি। নৌকাতে উঠার সাথে সাথে আপনার স্মরণ হয়ে যাবে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা তোমার স্মরণ হয়ে যাবে, মুখস্থ আছে কিন্তু স্মরণ আসলো না, এটা কাজে লাগবে। প্রত্যেকটা কাজের মধ্যে যে দোয়া, বিছনায় শুইতে গেছে, ঘুমের দোয়াটা পড়লেন না। আল্লাহ রসুল বলছে আমার উম্মত, যখন তুমি বিছনায় শুইতে যাইবা, বিছনাটাকে একটু পরিষ্কার করবা সুন্নতের নিয়তে, ময়লা থাকলে দূর করবা সুন্নতের নিয়তে করো। কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে পড়ো। হাতের তালুতে ফু দিয়া শরীরের মধ্যে মোছো। আয়াতুল কুরসি পড়ো। এইভাবে যারা পারো তারা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ো। এই সমস্ত জিনিসগুলি করতে 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 তখন দেখবা তুমি তখন ঘুমাইবা, তুমি আল্লাহ আল্লাহ বলতে বলতে ঘুমাও। এই ঘুম তো বাবা আপনিও যান, মাওলানা আব্দুর রহিম সাহেবও যায়, কিন্তু দুইজনের ঘুমের মধ্যে বেশকম কোথায়? এই বেশকমিটা। আপনি যাই বিছানার মধ্যে শুয়ে পড়লেন, দোয়া নাই, কিছু নাই। আর আল্লাহর বান্দারা একটা দিনও আমল ছুটে না, একটা দিনও আমল ছুটায় না। এটার নাম হলো জিন্দেগি।